আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের একজন স্বনামধন্য নবাব আব্দুল লতিফের জন্মস্থান রাজাপুরে। রাজাপুর ঢাকা বিভাগের ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চতুল ইউনিয়নের রাজাপুরে গ্রাম। এই গ্রামে আমাদের নবাব আব্দুল লতিফের জন্ম ছিল। এখানেই তার শৈশব। এরপরে তিনি পড়াশোনার জন্য ইন্ডিয়াতে ছিলেন দীর্ঘদিন। সেখানে পড়াশোনা করে একটা সময় তাকে নবাব উপাধি দেওয়া হয় এবং তিনি তার জ্ঞান এবং দক্ষতা দিয়ে নানান ধরনের জনসেবামূলক কাজে তিনি অবদান রেখে গেছেন। তবে আমাদের যারা এখন নতুন প্রজন্ম আছে তারা অনেকেই এই নবাব আব্দুল লতিফের বিষয়ে অনেক কিছুই আমরা জানি না। এই পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য আমরা মনে করি যারা এখন দায়িত্বে আছেন সরকার বা রাষ্ট্রের, তাদের কাছে আমার অনুরোধ থাকবে নবাব আব্দুল লতিফের জীবনী নিয়ে এখানে আমরা আমাদের স্থানীয়ভাবে সহযোগিতা যারা বিভিন্ন প্রশাসনে বা স্থানীয় বিভিন্ন ধরনের উপজেলা, ইউনিয়ন এবং যারা সাংস্কৃতিক কর্মী আছেন তাদের সম্মিলিতভাবে নবাব আব্দুল লতিফের একটা স্মৃতিঘর করা যায় কিনা এ বিষয়ে যদি সবাই ভাবেন, সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করেন, তাহলেই নবাব আব্দুল লতিফের স্মৃতি এবং নবাব আব্দুল লতিফের যে কর্মগুলো আছে এবং নবাব আব্দুল লতিফের বাংলাদেশের জন্য যে অবদান আছে এই বিষয়ে নতুন প্রজন্ম জানতে পারবে। তো সকলের কাছে অনুরোধ থাকবে যে যার জায়গা থেকে চেষ্টা করবেন নবাব আব্দুল লতিফ সহ যারা বাংলাদেশের জন্য অবদান রেখে গেছেন তাদের সবাইকে স্মরণ করার জন্য এবং তাদের যে স্মৃতিগুলো রেখে গেছে এই স্মৃতিগুলো যেন আমরা লালন করতে পারি, আমরা ধরে রাখতে পারি। কারণ তারা আমাদের জন্য যে অবদান রেখে গেছে তা যদি আমরা অস্বীকার করি তাহলে একটা সময় আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও আমাদের অস্বীকার করবে। তো সবার কাছে আমাদের অনুরোধ থাকবে নবাব আব্দুল লতিফের যে বাসভবনটা রেখে গেছে এটাকে কোনোভাবে যদি সম্ভব হয় তাহলে এটাকে একটা ছোট মিনি জাদুঘর করা যায় কিনা নবাব আব্দুল লতিফের জীবনী উপরে, তা দেখে যাওয়া যে স্মৃতিগুলো আছে বা তার ব্যবহার করা যে ছবি বা জিনিসপত্র আছে এবং তাকে নিয়ে যে অসংখ্য বই আছে এই বইগুলো এখানে রেখে দিলে অনেকেই পড়তে পারবে, তার জীবনী সম্পর্কে জানতে পারবে এবং নবাব আব্দুল লতিফের বিষয়ে জানতে পারবে। তো সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন যার যার জায়গা থেকে এমন যারা মানুষ আছেন আমাদের দেশে তাদের স্মৃতি যেন আমরা ধরে রাখতে পারি। ধন্যবাদ সবাই।